ওয়েলকাম মালবিকা কিচেন। চলো আজকে আমি তোমাদের দেখাবো রুই মাছ কী করে না ভেজে রান্না করা হয়। আমি যেভাবে করি তোমাদের দেখাতে। চলো, কড়াইতে লবণ হলুদ ভেজে রাখা মাছগুলো জাস্ট দেওয়া হয়েছে গরম তেলে, দিয়ে একটু উল্টে নিলাম। উল্টে নিয়ে মাঝে যে তেলটা পাকা করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে এটা পুরো রান্নাটাই হবে কমানো, গ্যাস কমানো থাকবে, এমনি সেদ্ধ হবে। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ, দিয়ে হালকা হাতে নাড়ব যাতে মাছগুলো ভেঙে নেবে। এখন এই যে পেঁয়াজের যে জল উঠেছে সেটাতেই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা করে নেব যাতে তাড়াতাড়ি হয়। একটু ঢেকে দিলাম, এখন ঢাকনাটা সরিয়ে দেখছি কী অবস্থা হয়েছে। দেখো পেঁয়াজগুলো অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু হবে। খুব আস্তে আস্তে নাড়তে হয়, যেহেতু মাছগুলো কাঁচা, শুধু লবণ হলুদ মাখানো, নাহলে মাছগুলো ভেঙে যাবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেছে, জল মোটামুটি টেনে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, দিয়ে আর একটু আমরা ঢেকে দেবো টমেটোটা কষা হওয়ার জন্য। এদিকে ততক্ষণে আমি একটু কী করব, রসুন চুলে রেখেছি, একটু থেতো করে নেব শিলনোড়া দিয়ে। এটা হচ্ছে চটজলদি রান্না রুই মাছের। মশলা টশলা দিয়ে কালিয়া করছি না, বাট এটা তাও খেতে খারাপ লাগবে না, ভালো লাগবে চটজলদি। আবার রসুন থেতো হয়ে গেছে, এক টুকরো আদা দিয়ে দিলাম, ওটাও থেতো করে নেব। যখন টাইম খুব শর্ট থাকে রুই মাছ এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো, খারাপ লাগবে না, ভালোই লাগবে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নেব হয়েছে কিনা কষা, ওইদিকের মশলা, তারপরে এগুলো দিয়ে দেব। চলো ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি কেমন অবস্থা হয়েছে। দেখো মশলা ভাজা হয়ে গেছে, মাছও সাথে সাথে ভাজা হচ্ছে, তাতে তো দেখতে কত ভালো হয়েছে। এখন এখানে এই যে মাঝে যে তেল ছেড়েছে এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা, এই যে থেতো করে রেখেছি আদা রসুন পেস্ট, আর একটু থেতো করে দিলাম। এখন এটা এই যে আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দেবো। এটা পুরো রান্নাটাই গ্যাস কমানো থাকবে, নাহলে লেগে যাবে, তো আবার ঢেকে দিলাম। চলো বন্ধুরা, আবার ঢাকনা উঠিয়ে দেখিয়ে নিই মশলাটা কীরকম হয়েছে। দেখো আদা রসুন যে মশলাটা দিয়েছিলাম ওটা ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি হালকা হাতে মাছগুলো দিয়ে মশলাগুলো দিয়ে একটু তল উপর করে নিই। দেখো মাছগুলো খুব হালকা হাতে, আমার বর আবার কম মশলা দিয়ে রান্না খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যে এই রান্নাটা আমি করি। এখন হালকা একটু ঝোল দিয়ে দেবো, বেশি জল দেবো না, যেহেতু মাছ অলরেডি সেদ্ধ হয়েই আছে, তাই জাস্ট ফুটে উঠবে। দেখো
আর দেখো ঝোল ফুটে উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা, আমার রুই মাছ রান্না রেডি। আমি নামিয়ে নিয়েছি, নামানোর পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করেছি। দেখতে কেমন হয়েছে বন্ধুরা বলবে কিন্তু। ওকে, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই বাই।